নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। ও গাইজ, নতুন একটা ব্লগে সকলকে স্বাগত। আমি আর অয়নচিনা বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি আন্দুলের রাসের মেলা দেখতে। আমরা এখন বাসের জন্য ওয়েট করছি, বাস আসলে উঠে পড়বো। তো চলো, এখন বাস আসছে, এখন বাসে উঠে পড়বো। তো বাসের জন্য আমরা এখন ওয়েট করি। আমরা এখন আন্দুলের মেলায় চলে এসেছি, রাসের মেলায়। এই যে আমি আর অয়ন চলে এসেছি। চলো এখন আমরা মেলাটা পুরো ঘুরে দেখবো, তোমাদেরকেও ঘুরিয়ে দেখাই। তো চলো মেলাটা ঘুরে দেখি। তো এই হলো মেলার ঢোকার গেট। তো চলো আস্তে আস্তে মেলার গেটের ভিতরে ঢুকি আর মেলাটা ঘুরে ঘুরে দেখতে থাকি। আর এই যে এখানে বাচ্চাদের অনেক রকমের চড়ার জিনিসপত্র আছে, প্রচুর খাবারের দোকান আছে, প্রচুর কেনাকাটা করার দোকান আছে। অনেক বড় এলাকা জুড়ে মেলা, কিন্তু একটু ঘিঞ্জি, মেলাটা একটুখানি ঘিঞ্জি টাইপের, কিন্তু অনেক দোকান রয়েছে, অনেক খাবারের দোকান রয়েছে, অনেক কিছুর দোকান রয়েছে। তো চলো আগে একটু রাসটা দেখে আসি। এখানে একটা শিব মূর্তি রয়েছে, সবাই এখানে ফটো তুলছে। আর এই হলো রাসটা দেখি। তো এটা হলো আন্দুলের মহিয়ারি ফুলবাগান স্পোর্টিং ক্লাবের রাস, যেটা কিনা মহিয়ারি রাস মেলা নামে বিখ্যাত। তো এই মহিয়ারি ফুলবাগান স্পোর্টিং ক্লাবই কিন্তু এই রাসের মেলাটা আয়োজন করে থাকে। তো এই হলো আন্দুলের বিখ্যাত কুন্ডুবাড়ি জমিদার বাড়ি, আন্দুলের জমিদার বাড়ি কুন্ডুবাড়ি। এই কুন্ডুবাড়ির রাস কিন্তু খুব বিখ্যাত, মানে ঐতিহ্যবাহী রাস, ঐতিহাসিক রাস, কুন্ডুবাড়ির রাস। তো আমরা এখন কুন্ডুবাড়ির রাস দেখতে আমি আর কুন্ডুবাড়ির ভিতরে ঢুকছি। তো আমরা এই কুন্ডুবাড়ির সিংহ দরজা দিয়ে কুন্ডুবাড়ির ভিতরে ঢুকছি। এবার ভিতরে ঢুকে আমাদের বাঁদিকে যেতে হবে, গিয়ে আমরা রাস দেখতে পারবো। পুরো কুন্ডুবাড়িটা কিন্তু টুরি লাইট দিয়ে সাজানো হয়েছে, দারুণ লাগছে। পুরো কুন্ডুবাড়িটা আলোকিতকরণ করা হয়েছে, দারুণ লাগছে। আর প্রচুর লোক এসেছে ভাই, প্রচুর ভিড়, মানে সবাই কুন্ডুবাড়ির এই ঐতিহ্যবাহী রাস দেখতে চলে এসেছে। তো চলো আমরাও আস্তে আস্তে ভিতরে ঢুকি, রাস দেখি, আর তোমাদেরকেও রাস দেখাই। কুন্ডুবাড়ির রাস, আন্দুলের ঐতিহ্যবাহী বিখ্যাত কুন্ডুবাড়ির রাস। সামনে এগিয়ে চলুন, 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 আস্তে আস্তে এগিয়ে আসুন। আমরা চলে গেছি, এখানে বসবো তো বাবা? এইখানে তোমাদের গায়ে পা দিয়ে সব চলে যাবে। জানো কোন বাড়িতে? কি বলে যাও। আর এখানে ব্যোমকেশ বক্সি শ্যুট হয়েছিল, অনেক শুটিং হয় এই বাড়িটাতে। এই বাড়িটার সামনেটা দুর্গা মণ্ডপ করেছিল একটা, অনেক সিনেমায় তো শ্যুট হয়েছে, দেখতে আরে দুর্গেশগড়ের গুপ্তধন, অনেক কিছু হয়েছে। তো আমাদের কুন্ডুবাড়ির রাস দেখা হয়ে গেছে, আন্দুলের জমিদার বাড়ি কুন্ডুবাড়ির রাস দেখা হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি, কারণ কাতারে কাতারে লোক ঢুকছে, কাতারে কাতারে লোক কুন্ডুবাড়ির রাস দেখতে ঢুকছে, ভিড় হয়ে যাচ্ছে। এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাই। এবার বেরিয়ে গিয়ে আমরা ভাবলাম একটু রাসের মেলাটা ঘুরে দেখি, পুরো মেলাটা ঘুরে দেখি। আন্দুলের রাসের মেলা ঘুরে দেখছি, তোমাদেরকেও ঘুরে দেখাই রাসের মেলা।
নোংরা হয়ে যাচ্ছে, ফেলা যাচ্ছে। হ্যাঁ বন্ধ করে নিয়েছে তো। তো মেলায় ঘুরতে ঘুরতে আমাদের খিদে পেয়ে গেল, তাই জন্য আমরা ভাবলাম এই জিলিপির দোকান থেকে জিলিপি কিনি। 100 100 200 দুজনের দুটো জিলিপির ঠোকা নিয়ে নিয়েছে। এই জয়ঞ্চিনা নিজের ঠোকা থেকে জিলিপি মুখে পুরে নিল, দুজনের দুটো ঠোকা জিলিপি নিয়ে নিয়েছি। জিলিপি খাওয়ার পরে ভাবলাম এই চিকেন কাঠি কাবাব খাবো। তো চিকেন কাঠি কাবাব একটাই নিয়েছি, দুজনে হাফ হাফ করে খাবো ভাবলাম। তো তারপরে আমরা নিলাম হচ্ছে এগ রোল। এগ রোল দুটো নিয়েছি, দুজনের আলাদা আলাদা দুটো এগ রোল নিয়েছি। আমি আমার এগ রোলটা খাই, অয়ঞ্চিনা এদিকে অয়নের এগ রোলটা খাচ্ছে। তো এগ রোলটা কিন্তু ভালোই ছিল। তো চলো চিয়ার্স, দুজনে এগ রোল খাই। এবারে পাপড়ি চাটের দোকান থেকে অয়ন বললো পাপড়ি চাট খাবে, কিন্তু আমার পেট ভরে গেছিলো চিকেন কাঠি কাবাব এগ রোল জিলিপি খেয়ে, তাই আর আমি পাপড়ি চাট খাইনি। অয়ঞ্চিনা পাপড়ি চাট খাচ্ছিলো, কিন্তু আমি ওর থেকে একটা পাপড়ি তুলে খেয়েছি, একটু পাপড়ি চাট। তো আমরা অনেক কিছু খেলাম, এত কিছু খাবার পর আমাদের পেট পুরো ভর্তি হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছি। তো এবারে আমরা আস্তে আস্তে মেলা থেকে বেরিয়ে যাব। তো কেমন লাগলো মেলাটা তোমাদেরকে যতটা পারলাম ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। তো আমাদের মেলা ঘোরা হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে বাস ধরবো, বাড়ির দিকে রওনা দিচ্ছি। তোমাদেরকে আন্দুলের মেলাটা ঘুরিয়ে দেখালাম। তো কেমন লাগলো জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।